দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদের সবাইকে বিজয়ের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইয়াং নাইট। আমাদের সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন ইউসুফ চৌধুরী। আমরা আজকে আলোচনা করব পতাকা নিয়ে। পতাকার অনেক রকম বিষয় আছে। আমাদের যে গেস্ট আছে তিনি পতাকা নিয়ে একটা ছোট্ট 20 মিনিট একটা ফিল্ম বানিয়েছেন। সেটা আমাদের মূল আলোচ্য বিষয় না। আমরা আসলে পতাকাটাকে কিভাবে সব ব্যবহার করা হয় বাংলাদেশে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, এখন আমি দর্শকদেরকে তাহলে আপনাকে অনেক অনেক প্রশ্ন করতে বলে তারপর আবার আপনার কাছে ফিরে আসছি। ওকে দর্শক, আপনারা আমাদেরকে অনেক প্রশ্ন করুন, ইমেল করুন, ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা যদি ইউসুফ চৌধুরীকে আপনাদের কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, পতাকা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়, তাহলেও করতে পারেন, অবশ্যই প্রাসঙ্গিক। ওকে ইউসুফ, আপনি এই যে ফিল্মটা বানালাম, আপনি যেহেতু ফিল্মটা অলরেডি বানিয়েছেন পতাকা নিয়ে এবং আমরা পতাকা নিয়ে আলোচনা করছি, তাই পতাকা নিয়ে একটু কথা বলে নিই। আপনি ফিল্মটা আপনার মানে কতক্ষণের সময়? 20 মিনিট, রাইট? ব্যাপ্তি 20 মিনিট ছিল। ব্যাপ্তি ওকে, ব্যাপ্তি 20 মিনিট ছিল, ফাইন। আর এটা কোথায় কোথায় দেখানো হয়েছে? আমার চোখে এখন পর্যন্ত পড়েনি, দুর্ভাগ্য দেশে আমার। 26টা ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয়েছিল এটা। ওকে, তো একটু বেসরকারি টিভি চ্যানেলে এটা টেলিকাস্ট হয়েছিল। ওকে। মূল তো মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হলো যে পতাকার যে ব্যবহারটা, যা আজকে আমরা দেখছি, যেটা অনেকদিন ধরে দেখছি, পতাকা বিক্রি করছে মানুষজন, যারা বিক্রি করছে। তো সবাই বিক্রি করছে। আমি অনেকজনের সাথে মানে কথা বললাম, আচ্ছা কি কেন বিক্রি করছেন? অনেকেই বলছে যে দেশের জন্য বিক্রি করছি। কয়েকদিন আগে এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনি কেন বিক্রি করছেন? আমি সৌদি আরব থেকে আসছি, পতাকা বিক্রি করছি। আচ্ছা, মানে সৌদি আরব থেকে এসেছে পতাকা বিক্রি করছে, সে মানে দেশে কি? আসছে, কাজ কাম নেই, এই জন্য পতাকা বিক্রি করছে। আচ্ছা। তো আজকে আরেকজনের সাথে কথা বললাম, সে বলছে পতাকা বিক্রি করে যে বিষয়টা, যে আমার বাবা শহীদ হয়েছিল, সেই দৃষ্টি আকর্ষণ থেকে আমার পতাকা বিক্রি করা, এটা আমি কোনো লাভ হবে বা ইয়ে হবে, লস হবে সেটা না। মানে এক একজন আসলে এক এক সে perspective চাইলে থেকে পারলে করছে। আমাকে একটা পতাকা দিয়ে দিচ্ছে, একটা পতাকা নিয়ে যান। হ্যাঁ, কারণ সে তো আসলে মনে হয় না অর্থের তো জন্য আমাকে করে। দিচ্ছে, আমি নিয়ে চলে আসছি। আমার ভালো লাগছে যে এরকম একটা ডিফারেন্ট টাইপের একটা লোক দেখা গেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা দর্শকদের জন্য আপনার যেই মানে 20 মিনিটের ব্যাপ্তির যেই চলচ্চিত্রটা আছে ওটার থেকে একটু ফুটেজ দেখাবার চেষ্টা করি, ঠিক আছে? ওকে দর্শক, তাহলে আমরা একটা ছোট্ট করে ফিল্ম দেখবো। এগুলি কিসের পতাকা? যা, ওকে স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে আয়। ওইটা দাম কত? 20 টাকা। এই সামান্য কাপড়ের টুকরোর দাম 20 টাকা? এটা একটা সামান্য কাপড় হলো নাকি? এটা একটা স্বাধীন দেশের পতাকা। রাষ্ট্র জাতীয় পতাকা। ধর ধর। আমি আপনার কাছে বেচবো না। কি বললি? বলছি এই পতাকা আমি আপনার কাছে বেচবো না। আমার কাছে বেচবি না? না। বেচবি না? না। এদিকে কি? আয়, এদিকে।
দর্শক, এতক্ষণ আমরা চলচ্চিত্রটা দেখলাম। ইউসুফ চৌধুরী আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে এই যে অ্যাক্টিং করলো যে দুজন, ওরা কি অ্যাক্টিং করেছে নাকি যে সত্যি পতাকা সত্যি? বিক্রেতা সে আসলে পতাকা বিক্রেতা, সে একজন আচ্ছা। মুক্তিযোদ্ধা আচ্ছা আচ্ছা এবং সে আসলে নিজের টানে নিজের তাগিদে দেশের তাগিদে সে পতাকা বিক্রি করে। আর যে জামাত ইসলাম যে ক্যারেক্টারটা করেছেন সে আসলে একজন মানে এক্স্যাক্টলি অভিনয় করে। আচ্ছা, তো যে পাকিস্তানের হ্যাঁ, পতাকা হলে হ্যাঁ, ভালো হতো ভাবছিল, তাই তো? পাকিস্তানি যে বিষয়টা, তো এখানে একটা বিষয় যেটা দেখবেন যে বাংলাদেশের পতাকাটা ডাস্টবিনে, এটা জেনুইনই ছিল পতাকাটা। না, আমরা তো আসলে দেখি, কিন্তু এই আপনি মাস দেখেন শেষ যে হলেই কিন্তু দেখা যাবে। অনেক পতাকা বিক্রি হচ্ছে, এই পতাকাগুলো কোথায় যাচ্ছে আপনি একটু দেখেন কোথায় যাচ্ছে। আপনি মনে করেন একটা পতাকা, আবার যদি 2013-তে 16 ডিসেম্বর হয়, আপনি একটা নতুন পতাকা কিনতে চাইবেন, নিশ্চয়ই এই পতাকাগুলো কোথায় যাচ্ছে। আরেকটা বিষয় দেখবেন যে কাগজের পতাকা, যে কাগজের পতাকাগুলো মানে তৈরি হচ্ছে আঠা দিয়ে রশিতে লাগাচ্ছে, আমরা নিজেও ছোটবেলা লাগেছে, তো বিষয়টা রাস্তায় পড়ে যাচ্ছে, গাড়ি চাকা চলে যাচ্ছে, মানুষের পাড়া দিচ্ছে, এটা কোনো ধরনের কোনো বিষয় নয়। আমি যারা দেখছে বা যারা উদ্বোধন কর্মকর্তা দেখছেন পতাকাটা, তারপর আবার অনেকে বাড়িতে ছাদে বারান্দা লাগায়, এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যায়, ময়লা হয়ে যায়, আমরা পড়ে যেটা থাকে। হচ্ছে পতাকার যে মানে ব্যবহারটা সঠিকভাবে আমরা আসলে কেউ জানি না, আমার মনে হয়। ওকে, আচ্ছা, আমরা একটা ছোট ফোন নিয়ে আবার ফিরে আসছি। ওকে, দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি অনুপ বলছিলাম। জি, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আপা, আপনাকে বিজয়ের শুভেচ্ছা এবং আপনাকে টকটকে সূর্যের মতো লাগছে বাংলাদেশের মানচিত্রে। থ্যাংক ইউ। যাও, আমি আজকে যে অতিথি এসেছে, আর ইয়াং নাইট তো আমাদের একটা প্ল্যাটফর্ম ইয়াংদের জন্য কিছু বলার। আমি অবশ্যই সাধুবাদ জানাই, এরকম ধরনের ফিল্ম আরো তৈরি করুক তারা এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিক সেগুলি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমি এই প্ল্যাটফর্মের একজন সদস্য হিসাবে অবশ্যই আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই যে মানবিক বিপর্যয়টা নেমে এসছে, এর প্রধান বড় সমস্যা হচ্ছে রাজনীতি। এবং রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের মধ্যে যেসব নেতারা আছেন তাদের মধ্যে দেশাত্ম বোধই এখনো পর্যন্ত গ্রো করেনি। তারা সেবা করবে কিভাবে? এই মেসেজটা যদি ইয়াংদের মধ্যে পৌঁছে দেওয়া যেত, আমি তো অবশ্যই এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করি এবং আমার কথাগুলি ইয়াংদের জন্য একটা মেসেজ। এবং অবশ্যই আজকে যে অতিথি এসছে তাকেও আমি বলবো, অবশ্যই বাংলাদেশের মানচিত্র, এই অস্তিত্বগুলি আমাদের তরুণদের মধ্যে অবশ্যই, তোমাদের অবশ্যই দায়িত্ব আছে সেগুলোকে ইয়ে করে দেওয়ার। এবং কেন সেটা আমাদের দেশের যে স্বপ্ন ছিল, যে এখনো পর্যন্ত 41 বছরে বাস্তবায়ন হয়নি, কেন হয়নি? কেন এই নেতৃত্বের ঢিলামি? কেন এই অবিবেচক নেতৃত্ব আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে 41 বছর পরেও? অবশ্যই এর অবসান ঘটুক, তরুণ সমাজ এগিয়ে আসুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনুপ। অনুপ আমাদের মানে একদম মানে প্রত্যেক দিনকারই দর্শক, আসলে সবসময় ইয়াং নাইট দেখে, ফোন করে, ভালো ভালো কথা বলে। যাক, আপনাকে অনেক কিছু বললো, আমাদেরকেও বললো, তরুণদের জন্য অনেক কিছু বললো। তার একটা কথা আমার ভালো লাগছে যে আসলে চেঞ্জ হচ্ছে না বিষয়টা। চেঞ্জ কেন হচ্ছে না? কেন হচ্ছে আপনার কি মনে হয়? আমার যারা আমাদের আছেন তাদের কমিটমেন্টের জায়গাটা ঘাটতি রয়েছে। লাইক কমিটমেন্টের ঘাটতি জায়গা যেটা হচ্ছে, আমরা দেশ নিয়ে ভাবি, এই সময় যারা আছেন সবাই দেশ নিয়ে ভাবছে, তো যারা আসলে চালাচ্ছে তারা আসলে দেশ নিয়ে কি ভাবছে? এটা আমার একটা প্রশ্ন। সেটা ওনারাই ভালো বলতে পারবে আসলে, আর জনগণ বলতে পারবে। মানে সেটার উত্তর আমার দেয়া হবে না আসলে, কারণ জনগণ দেখতে পাচ্ছে, আপনি ভালো বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছে, আমার বলার কিছু নেই। যেটা হচ্ছে যে আমরা এই যে কাগজের পতাকা যে প্রসঙ্গে ছিলাম, তো এটা তুলে নেওয়া হোক, আমি চাই। এটা থাকার কোনো দরকার নেই। মানে কাগজের পতাকাটা হোক আপনি চান না, তাই না, না? তুলে নেওয়া হোক। ঠিক কি কারণে চাচ্ছেন? আপনি দেখছেন যে গাড়ি চাকার নিচে পতাকাটা, চাকার নিচে, সেটা তো কাপড়ের পতাকা তো হতে না পারে। কাপড়ের পতাকাটা কম হচ্ছে, ওইটা একটা গ্রহণযোগ্যতা আছে। তবে আমার কি ইউসুফ চৌধুরী, আমি যদি ভুল না করে থাকি, তাহলে কি আপনার কি মনে হয় না যে আসলে এই তুলে নেয়া বা কাগজের পতাকা হবে না, কাপড়ের পতাকা হবে, কম হচ্ছে? আপনি কিন্তু বললেন তার মানে হচ্ছে, এমন এমন আসলে কিছু করা দরকার যে পতাকাটা অবমাননা হবে না, এরকমই তো হওয়া উচিত। আমি এই ছবিটা মানে আমি প্রতিবন্ধী ইনস্টিটিউটে দেখাইছিলাম অনেক আগে।
তো প্রতিবন্ধী বাচ্চা 400-500 বাচ্চারা এই ছবিটা দেখছে, যারা গার্ডিয়ান ছিল, যারা ছেলে মেয়ে ছিল, এরা মানে বিনোদন পাচ্ছে না। আমি ছবিটা দেখেছি তাদের, তার এত স্পিরিট পাইছে, যারা প্রতিবন্ধী, যারা তারা বলছে পতাকা আমরা ভালোবাসি, এই ছবিটা দেখছি অনেক ভালো লাগছে। যে তখন আমার অনেক ভালো লাগছে। ডেফিনেটলি ভালো লাগবে, খুব স্বাভাবিক। আচ্ছা, আমরা একটা ফোন নিই। ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম শাহরিয়ার। জি দর্শক, আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জি আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। ব্যাপারটা হচ্ছে পতাকা উঠানোর নিয়ম যে সকালবেলা উঠাবে বা সন্ধ্যায় সূর্যাস্তের সাথে সাথে নামাবে, কিন্তু আমরা করি কি পতাকা উঠাই তো আর নামাই না, একদম পতাকা ছিঁড়া রং চইটা যায়, তারপরও আমরা নামাই না। দেখা যায় যে বিজয় দিবস উঠাইলাম, তারপর স্বাধীনতা দিবস পর্যন্ত হয়তো চলে। আমরা অনেক ভালোবাসি সেটা প্রমাণ করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এত ভালোবাসি এটা প্রমাণ করি। এটা যাতে আমরা এই পতাকার প্রতি যে সম্মানটা, এটা তাদেরকে পতাকাকে অসম্মান করা হয়, এইটা যাতে না করা হয়, এই জন্য আপনি একটু সচেতন করার জন্য আপনারা একটু কিছু বলুন। ওকে, কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে ওনার কথায় এত বেশি মগ্ন হয়ে গেছিলাম, আমি তাকিয়েছিলাম, না, ওনার প্রশ্ন শেষ হয়ে গেছে। খুব মন খারাপ নিয়ে কথা বলেছে। হ্যাঁ, মানে খুব মানে কি হচ্ছে বিষয়টা, একজন রাজাকারের গাড়িতে পতাকা চলছে, সেটা তো আসলে একদম শুরু থেকে। তার সে আবার পুলিশ পতাকা নিয়ে যাচ্ছে, মানে আমাদের পতাকাটা কোথায় যাচ্ছে? আচ্ছা ইউসুফ, আপনি যেহেতু পতাকা নিয়ে চলচ্চিত্র করেছেন, তার মানে পতাকা নিয়ে আপনার একটা ভীষণ অন্যরকম কোনো জায়গা আছে যেটা আমার নেই হয়তো, বা সাধারণ জনগণ হিসেবে তো আমি অবশ্যই পতাকা ভালোবাসবই, এর কোনো অল্টারনেটিভই নেই। হ্যাঁ, কিন্তু তারপরে আপনার আলাদা করে কিছু চিন্তা আছে। এই যে আপনি বললেন বা দর্শকরা বলল যে রাজাকারদের গাড়িতে পতাকা, এটা আপনি কিভাবে দেখেন এবং আপনার কেমন লাগে তখন? এটা খুব খারাপ দৃষ্টি দেখি। কি 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 মনে হয় তখন? তখন মনে হয় কি আমি যে ওকে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে আসি ধরে নিয়ে কাকে? এসে তখন মনে হয় আমি যুদ্ধ করি ওদের সাথে বিষয়টা। আচ্ছা, কিভাবে তারা মানে উড়িয়ে যাচ্ছে রাস্তাঘাট। কিন্তু আপনি ওকে কেন দোষ দিচ্ছেন? এলাও যারা করছে আপনার তো তাকে বলা উচিত আমার মনে হয়। এটা তো কে প্রত্যেকটা শুনবে, প্রসেসের কে কার মধ্যে কথা আছে। শুনবে আপনি বলেন? আপনার কথা কি প্রোগ্রাম থেকে বের হচ্ছে শেষ, আমার কথা কেউ কানে দিবে না, আপনার কথা কেউ কানে দিবে না। না, দুঃখ পাওয়ার একদম হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের ইয়াং নাইট অনেকে কানে দেয় এবং সবাই কানে দেয়। আমরা একটা ফোন নেব। ওকে ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সোলাইমান রানা, আমি জি। উত্তরা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে আসলে আমরা শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত পতাকাটা কোথায় ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, কেউ আমরা এই ব্যাপারে মানে আমাদের কাছে অ্যাওয়ারনেসটা নাই। তো আসলে আমি ওনার ছবিটা দেখলাম, ছবিটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, যারা পতাকার এই ধরনের অবমাননা করে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। এবং কাগজের যে পতাকাগুলি আমরা উড়াই, এই জায়গাটা আমরা ওইভাবে না উড়াই যাতে এটা সম্মান হানি না হয়, সেদিকে সবারই নজর দেওয়া উচিত। নজর দেওয়া উচিত। ডেফিনেটলি। ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ দর্শক। উনি খুব ভালো একটা কথা বলছে। আসলে কিন্তু প্রকাশ্যে শাস্তি দেওয়ার সময় মনে হয় চলে এসছে। আর এই যে এইভাবে পতাকা, আপনার কি মনে হয়? শাস্তি, বাঙালিদের শাস্তি দিলে লাভ নেই। কি বলছে, তাই নাকি? লাভ নেই। আপনি তো এটা খুবই একটা মানে আশা হতে, আমি আপনাকে বারবার আশার কথা শোনাচ্ছি, কারণ আমরা ইয়াং নাইটে সবাইকে আশার কথা বলি। আশা বলতে কি, যে এই জায়গাটা এরকম হতে পারে যে একটা অনেক নিয়ে অনেক কিছু আইন হয়, সংসদে কি একটা আইন হয় না, পতাকা নিয়ে হওয়া উচিত না? আমার তো মনে হয় হওয়া উচিত। তাহলে এটাই করা উচিত। ওকে, ডেফিনেটলি আমরা আশা করব কেউ না কেউ দেখছে এই প্রোগ্রামটা এবং আপনার কথা অবশ্যই মাথায় রাখবে এবং আমরা অনুরোধ করবো। আচ্ছা, আমরা একটা ছোট ব্রেক থেকে এসে আবার আলোচনা করবো। ওকে দর্শক, সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি পতাকা নিয়ে, পতাকার অনেক কিছু নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আর গেস্ট হিসেবে আছেন ইউসুফ চৌধুরী। ওকে ইউসুফ, যেটা নিয়ে কথা বলছিলেন, আচ্ছা আপনি এই অবমাননার কথা, পতাকা নিয়ে কিন্তু বাংলাদেশে আইন আছে, তাহলে আপনি সেখানে কি বলবেন? আইন আছে, ঠিক আছে, যে আমি আবার একটা কথা আবারও পুনরায় চলে আসছে, যে আইন যে বিষয়টা,
যে যে দেশের রাজাকারদের পুলিশ প্রোটোকল নিয়ে ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে, সেই দেশে আপনি কিভাবে আইনে সংশোধন করবেন? যে দেশের মানুষ, যে কালকে হাজার হাজার লোক যাবে শহীদ মিনারে, বিভিন্ন জায়গায় যাবে, তো দেখবেন জুতা উঠিয়ে তারা পাড়া দিয়ে চলে যাচ্ছে। কিসের আইন হবে? এই আইন দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওকে, আপনি আপনার কাছে যদি পাওয়ার থাকতো এই বিষয়টা নিয়ে কিছু করার, তাহলে আপনি কি করতেন? পাওয়ার থাকলে কি করতাম? তখন আমি আমার মনে করেন আমি আমার পজিশন নেওয়ার জন্য, আমি আমার পয়সা ইনকাম করার জন্য এটাই করতাম, যারা করে। আপনাকে যদি ক্ষমতায় বসে দেওয়া হয়, আপনি ওটাই করবেন। না, আপনি এখন যদি বলেন ইনফ্যাক্ট আমি করব না, কিন্তু আপনি কি আসলেই সেটা করবেন? না না না, টকশোতে যদি আপনি বসেন না, অনেক নৈতিবাক্য কথা আপনি অনেকেই একটু বেশি রেগে গেছেন মনে হয়, যার কারণে ওদের রাগগুলো আমাদের উপর দিয়ে দিচ্ছেন। অনেকেই বলে টকশোতে, অনেক আমি তো রাতের বেলা টকশো গুলো দেখি, মানে দেশের ভালোবাসা তাদেরকে মানে পড়ে যাচ্ছে বিষয়টা। দিনের বেলা দেখা যাবে তাদের আরেকটা মানে সাদা বা অন্যরকম একটি চেহারা দেখা যাবে, এটাই। ওকে, আচ্ছা, মানে আপনার কি মনে হয় না যে এই আইন কানুন করে আসলে সবকিছুতেই তো আইন কানুন আছে? আমি বলি আপা, একটা কথা বলি, আইন দিয়ে কিছু হবে না, আগে আপনাকে ভালো হতে হবে, আপনাকে ভালো মানুষ হতে হবে। সেই ভালো মানুষ হবার শিক্ষাটা কোথায় পাবে? শিক্ষাটা ধরুন একটা ছোট একটা বাচ্চা বা ছেলে মেয়ে, যারা আসলে মানে আমাদেরকে চালাচ্ছে, আমাদের সত্য ছায়া দিয়ে রাখছে, তাদেরকে আগে ভালো হতে হবে। আপনি এক্স্যাক্টলি কাদের কথা বলছেন? আমি এটা মিন করতে চাচ্ছি না। আচ্ছা, যারা মানে দেখছে, টেলিভিশনে দেখছে যারা, তারা বুঝে যাবে কাদের মিন করে বলছি। তো যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এই সময়, আমি খুব মানে প্রক্রিয়া চলছে, হয়তো হয়ে যাবে রিসেন্ট। আমি কাল হয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাঙ্কস জানাই যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এতদিন পর, যে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া উচিত, যারা এতদিন ফ্ল্যাগ উড়িয়ে গাড়িতে নিয়ে ঘুরছে। ওকে, আপনার কি মনে হয় সবাই মানে যাদেরকে শাস্তি দেয়া হবে তাদের বাইরে আর কেউ থাকবে না? কেউ নেই আর? তাদের বাইরে থাকতে পারে, বা বড় বড় মাছগুলো ধরা হচ্ছে, তারপরে আস্তে আস্তে ছোট ছোট মাছগুলো ধরা হবে, বাকিগুলো সব চলে যাবে। আচ্ছা, আমরা একটা ফোন নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। সালামালাইকুম শাহানাপা, আমার নাম খালিদ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান। জি, আমি মিরপুর থেকে বলছি। ওকে, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, এবং আজকের এই দিনে আপনার মাধ্যমে সকল বাংলাদেশিদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই। শাহানাপা, আমার কথা হচ্ছে ইউসুফ ভাইকে আজকে এখানে অনেক ভালো লাগতেছে এবং অনেক ধন্যবাদ। উনি এমন একটা প্রোগ্রামে আসছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর কথা বলতেছেন। তবে ইউসুফ ভাই, একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পতাকার কিন্তু একটা আইন আছে, পতাকার ব্যবহারের একটা আইন আছে, সেটা প্রয়োগটা সঠিকভাবে নাই এবং জনসচেতনতা এটা নাই যে কোথায় কিভাবে ব্যবহার করবে। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের সংবিধানে একটা আইন আছে, কোথায় কতটুকু পতাকা এবং কিভাবে ব্যবহার করবে, কোন সময়টুকু ব্যবহার করবে, সত্যিকার অর্থে আইনটুকু আছে। আপনি যেটা বললেন যে এই আইনটা আমাদের থাকা দরকার, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের আইনটা আছে, কিন্তু এটা প্রয়োগটা সঠিকভাবে এবং প্লাস জনসচেতনতাটা নাই। এটা আমাদের সরকারকে, জনগণকে এটা অ্যালার্ট করতে হবে, এই আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, হ্যাঁ, ইউসুফ অবশ্য বলেছে যে আইন আছে, কিন্তু এটা মানছে না। আমি আপনার কথা উত্তর দিচ্ছি, আইন আছে, সবকিছু আছে, তো আমরা যে কতটুকু পালন করব সেটা আমাদের দেখার বিষয়। আর যেটা বললেন যে এই দেশে আইন আছে, ঠিক আছে, আপনি দেখবেন যে রাস্তাঘাটে সিগন্যাল বাতি যখন হয়, মানে সিগন্যাল বাতিগুলো ডিজিটাল করা হয়েছে রাস্তাঘাটে, দেখবেন যে সিগন্যাল বাতিগুলো অনেক টাকা ইউজ করে, যে সরকার সিগন্যাল বাতি সকালবেলা দেখবেন যে ট্রাফিক হাত দিয়ে দিছে। এই আইনের কোনো দরকার নেই, বাসি ফু দিয়ে ওই লোক আপনি সিগন্যাল দিচ্ছে। তো আপনি যে আইনের কথা বলছেন, আপনার কথা মতো আমি একমত, আইন আছে, আইন দেখালে আসলে কিছু হচ্ছে না, সেটা আসলে পালন করতে হবে। সেটা আমাদের কি দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব আসলে সেটাই। মানে আইন সরকার করবে, অবশ্যই টেক কেয়ারও করবে, কিন্তু পালন আমাদেরকেই করতে হবে। আমরা আরেকটা ফোন নেব। ওকে, দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি হিলাল আহমেদ বলছিলাম বাড়ি থেকে। জি, প্রশ্ন করুন। আমি ওই যে চলচ্চিত্র নির্মাতা যিনি ইউসুফ সাহেব আছেন, ওনাকে বলতে চাচ্ছি, জি, হ্যাঁ, ওই যে কাগজের পতাকা যদি আপনি নিরুৎসাহিত করতে চান, এই যে পাড়া মহল্লায় যে ছোট ছোট বাচ্চারা অন্তত বিজয় দিবসে যে মানে আনন্দ ফুর্তি করে থাকে, আপনি কি এটাকে নিরুৎসাহিত করতে চান? আপনি যদি মনে করেন যে কাগজের পতাকা কোনো ডিস্টারবেন্স হয় বা অবমাননা হয়, তাহলে আপনি যেরকম চলচ্চিত্র নির্মাণ করলেন, যে ফুটেজটা দেখালেন, আপনি
সচেতনতা সৃষ্টি করার জন্য আপনি আরেকটা মানে চলচ্চিত্র করতে পারেন যে এরকম প্রত্যেকটা পাড়া মহল্লা যদি আপনি ছড়া দিতে পারেন, এই যে চলচ্চিত্রটা, যে কাগজের পতাকা ছোট ছোট রাস্তাঘাটে যেমন পড়ে না থাকে, গাড়ির চাকা অথবা পাড় বৃষ্টি যেমন পদদলিত না হয়, এই ব্যাপারে আপনি সচেতন। আপনার আরেকটা কথা বলতে চাচ্ছেন যে ওই যে কি বলে যে আইন আছে, আইন তো আছেই, হ্যাঁ আইন তো থাকবেই, হ্যাঁ আইনের বিকল্প জাস্ট মানে ম্যাচ অ্যাওয়ারনেসের জন্য যা যা করা দরকার তাই করেন। আর আপনি আইনের প্রতি খুবই ত্যক্ত বিরক্ত। আমি বুঝতে পারছি যে বাংলাদেশে অনেক আইন আছে যেখানে প্রয়োগ হয় না বা বাস্তবায়ন হয় না, যেমন তামাক বিরুদ্ধে একটা আইন আছে 50 টাকা জরিমানা, কিন্তু বাস্তবে এটা খুব কমই হয়। হ্যাঁ, তো আমি আপনি নিরুৎসাহিত হবেন না। আর আরেকটা জিনিস একটু আমি মানে আপনাদের উল্লেখ করতে চাই, ইদানিং টিভিতে একটা অ্যাড দেখবেন যে বলে যে টিকিট কাটছে বন্ধু বান্ধবরা ফিল্ম দেখতে যাবে, তার বন্ধু বলে যে আমি গডজিলা ভয় পাই। এত বড় একটা প্রাপ্ত বয়স্ক ছেলে বলে গডজিলা ভয় পাই। এই যদি আমাদের ইয়ং থাকে, এরাই যদি গডজিলা ভয় পায় ছেলেবেলা, এটা ভবিষ্যৎ নেতৃত্ব দিবে কিভাবে? আমরা চাই যে আপনার মতো ছেলেবেলা তৈরি হোক, ওই গডজিলা ভয় পাই জেনারেশন যেমন না হয়। ধন্যবাদ। ওকে, আমার জন্য দোয়া করবেন। আর আপনি যে বললেন আরেকটা ছবি হওয়া উচিত পাড়া মহল্লায়, যে ছবিটা দেখানো হোক, যে আপনি যদি আসলে বিবাহিত হয়ে থাকেন, আপনি যদি বাচ্চা থেকে থাকে বা আপনি যদি ছোট ভাই থেকে থাকে, আপনাদের জায়গা থেকেই বলবেন যে এই বিষয়টা আসলে এটা না, এটা। তো আপনাদের কাছ থেকে এরকম আপনি যখন একটা বলবেন, এরকম আপনার জায়গা থেকে অনেক লোকই বলতে থাকবে। আমি চাই না আমাকে আবার এরকম একটা ছবি বানাতে হোক, বা আমি চাই না যে সব জায়গায় যে দেখাতে হোক। আসলে কি মানে ফিল্ম যারা বানায় তারা খুব নিরুপায় বাংলাদেশের জন্য, তাদের আসলে জায়গা নেই কোনো। বুঝতে পারছি। আপনি তার মানে আপনার এই লাস্ট কথা শুনে মনে হচ্ছে যে আপনি আপনার ভেতরের পেইন থেকে আসলে চলচ্চিত্রটা বানিয়েছেন। পেন থেকে বলতে কি, আমি আমি আরেকদিন একটা টক শোতে বলেছিলাম যে আমার যখন মন খারাপ হয়, ইস্কাটন গার্ডেনের একটা রোড আছে, ওখানে আমি বসে থাকি, নিরিবিলি এলাকা। তো কাপড়ের পতাকাটা ওখানে একটা ডাস্টবিনে, একটা লোক আছে, বৃদ্ধ একটা লোক, ওই লোকটা ওখানেই থাকে, ওখানেই মুরগি পালে, বিএপি একটা রোডের মধ্যে সবকিছু উনি করে। উনি দিন হলে কাগজগুলো টুকি টুকি একটা বস্তার মধ্যে বোঝাই করার পরে, তো আমি ওখানে একটা দোকানে চা খাচ্ছি, দেখলাম যে একটা কাপড়ের পতাকা, উনিও ডোন্ট কেয়ার, কি এটা পতাকা, উনি করলো ওটাকে ছিঁড়ে ফেললো। ও তো আসলে মুরগি পালে, মুরগি বেচে। তো তারপর আমি বাসা আসলাম, চিন্তা করলাম যে এটা পতাকা নিয়ে হয়নি। তখন মতো আমার কাছে টাকা ছিল না, কি করবো বুঝতে পারছি না। তখন একটা এসডিবি ক্যামেরা নেই, ডে লাইট টাইট কিচ্ছু লাগবে না, শুটে চলে গেলাম। কি হবে না, একটা ফ্রেন্ড ছিল ক্যামেরা চালাতে পারেন, দোস্ত চলো, এই লোককে খুঁজে বের করলাম, একটা মানে তাকে একটা লাঠি কিনলাম 30 টাকা দিয়ে, 500 টাকা পতাকা কিনে শুটিং এ বের হইলাম। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা লেন্দি করব, আগে একটা ফোন নেব। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভেচ্ছা। জি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি মোহাম্মদপুর থেকে সৈয়দ আবু জাফর। ওকে, প্রশ্ন করুন। চমৎকার অনুষ্ঠান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমি খুব ছোটবেলায় যখন স্কাউট ছিলাম, বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউটের একজন আমি এক্স স্কাউটার। সেই সময় কিন্তু আমি পতাকাকে, আমরা পুরা স্কাউটের সবাই পতাকা কিভাবে উড়াতে হয়, পতাকার ব্যবহার সব শিখেছি। আমার আপনাদের প্রতি একটা অনুরোধ, স্কুলে স্কুলে যদি বাচ্চাদেরকে এখন থেকে শেখানো হয় পতাকা কিভাবে উড়াতে হবে, পতাকা কিভাবে সম্মান দেখাতে হবে, পতাকা কখন উড়বে কখন নামবে, এরা কিন্তু এটাই কন্টিনিউ করবে। এই বয়সে এসে একজন লোক পতাকা উড়াচ্ছে গাড়িতে, তাকে ধরে কিন্তু শেখানো যাবে না ভাই পতাকাটা এইভাবে। একেবারে তরুণ সমাজকেই শেখাতে হবে, এখন থেকে স্কুলে কলেজে শেখাতে হবে যে কিভাবে এই দায়িত্বটা, যদি যিনি পতাকা নিয়ে একটা এই ছবি করেছেন, তারপরে যে অনুরোধ আপনারা তরুণ প্রজন্মরা এই স্কুলে স্কুলে কিংবা স্কাউট গ্রুপে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্কুলে যে যদি এই জিনিসটা একটু শেখাতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু ধরে রাখবে। আমি এখনো মনে আছে আমার স্কাউট মাস্টার আমাকে শিখিয়েছিলেন পতাকা। দর্শক আপনি নিশ্চয়ই আপনার পরিবারকে আপনিও একই শিক্ষা দিয়েছেন, আপনি যেটা শিখেছেন ছোটবেলায়। পতাকা দিয়ে পর্দা বানানো যাবে না, পতাকা নষ্ট হয়ে গেলে পুঁতে ফেলতে হবে মাটিতে, পতাকা সন্ধ্যার আগে নামিয়ে ফেলতে হবে, পতাকা নামানোর সময় ঘাড়ের উপর রেখে তারপরে পতাকার বাঁধনটা খুলে পতাকা ভাঁজ করে সুন্দর করে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানটা এত রাতে জেগে দেখলাম, অনেকে উপভোগ করছেন এবং অনেক কিছু শিখছেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা আবার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে গুরুত্বপূর্ণ বলার জন্য বলছি না, আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আচ্ছা ইউসুফ, আমরা একটা ছোট ব্রেক থেকে ফিরে এসে তারপর আলোচনা করি বেটার। ওকে, দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা চলে যাই। আমাদের সঙ্গে ইউসুফ চৌধুরী আছেন, আমরা আলোচনা করছি পতাকা নিয়ে। ইউসুফ, আচ্ছা আমাদের লাস্ট যে দর্শক ফোন কল করেছিল, ফোন মানে কথা বলেছিল, তার কথা বলতে আমি একমত যে বিষয় যে শিক্ষাটা কি, আমি যে পতাকার বিষয়টা একটা পাঠ্য শিক্ষিত হিসেবে একটা বইয়ে রূপান্তরিত হোক আমি চাই। মানে সেটা ওলা মানে একবারে প্লে গ্রুপ থেকে 5 পর্যন্ত যে কোন একটা একদম ছোটবেলা থেকে একটা বাচ্চা, ইনফ্যাক্ট আমরা কিন্তু ছোটবেলা পাই, তবে ছবি আঁকার জন্য, একটু রং করার জন্য একটা ফাঁক তাই না, একটু লাল, হ্যাঁ একটু টেরাকোটা হয়ে যাচ্ছে, ওটার মাপ ঝোঁকও কিন্তু থাকে, বাট ওটা কন্টিনিউ হয় না, এটা কিন্তু কন্টিনিউ। আমি চাচ্ছি ওইটা না, আমি যেটা চাচ্ছি যে এটার বিষয়ে পতাকা কে আবিষ্কার করেছে, পতাকার ডিজাইনার কে, বাংলাদেশে কবে পতাকা ইয়ে হয়েছিল, থাকতেই পারে, এত ইতিহাস পড়ছে, এত ইতিহাস থাকছে যে সে আসলে সে এইরকম করে, এ আসলে সে এইরকম করে, যারা আসে। তো আসলে পাঠ্যতে এই ধরনের একটু কাজ করা উচিত, যারা কাজের জন্য এটা করা উচিত। তাহলে তো আপনার আমার এই টক শোতে বসতে হতো না, এত চিল্লাচিল্লি করতে হতো না, অন্য কোনো বিষয় প্রোডাক্টিভ কিছু নিয়ে আমরা কথা বলতাম। কারণ একটা স্বাধীন রাষ্ট্রে একটা পতাকা থাকবে, তাকে সবাই সম্মান জানাবে, তার কিছু প্রসেস থাকবে, এটা খুব সাধারণ একটা বিষয়। সেটা নিয়ে যদি আমরা 41 বছর পরে কথা বলি, আমি ভুল করছি কিনা জানি না, অন্য দেশে কোনো সেলাই দিয়ে কোনো কাপড়ে পতাকা নেই, কিন্তু আপনি আমাদের যেমন লালটা সেলাই করা থাকে না, তো অন্য কোনো দেশে মনে হয় না সেলাই করা। আমাদের বাংলাদেশি পতাকার মধ্যে শুধু সেলাই আছে, আপনি জানেন কিনা জানি না, এই বিষয়টা আমি মার্ক করিনি। আমাদের দেশে শুধু আছে যে লাল কাপড়টা সেলাই করা, এবং মেজর মানে একটা যে মাপ থাকে, সে মাপটাকেও কেউ দেখার জন্য, কোনো তদারকি করার জন্য কোনো লোক নেই। আচ্ছা, আমাদের একটা মাপ নিয়ে একটা ফোন অনেকক্ষণ ধরে আছে, আমরা ফোনটা চট করে নিয়ে নিই, তাহলে কথার সঙ্গে রিলেটেড হবে। ওকে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ ম্যাডাম, আমি সৌরভ বলতেছি। ওকে, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি প্রশ্ন করুন। আপনাদেরকে সবাই বিজয়ের শুভেচ্ছা। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। দুর্ভাগ্য বিষয় হলো সত্যি, যিনি আপনার সামনে বসা আছে, যিনি পতাকা নিয়ে সিনেমা করছে, ফিল্ম করলো, আজকের এমন একটা বিজয় দিবসের মধ্যেই আপনার পোশাকের মধ্যে সেরকম কোনো প্রতীক দেখা যাচ্ছে না, আর ইসুফ ভাইয়ের শরীরের মধ্যে সেরকম কোনো প্রতীক দেখা যাচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে পতাকাটা কেহ হাতের মতো নিয়ে ঘুরতেছে, কেহ গাড়িতে নিয়ে, কেহ বাড়িতে, কেহ মন্ত্রী মিনিস্টে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গাতে। কিন্তু আমাদের পতাকার একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, কিন্তু সেই সুবাদে কিন্তু কেহ ব্যবহার করতেছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা টক শো করতেছেন, আমরা দেখতেছি, আমরা আমাদের থেকে প্রশ্ন করতেছি, কিন্তু জাতি কতটুকু অ্যাডভান্স হলো, জাতি কতটুকু শিক্ষা নিল, এটা একটা বিষয় আছে। আর এইসব এই অনুষ্ঠানটুকু সন্ধ্যা 7টা-8টার দিকে দেওয়া দরকার, যেমন ছাত্র ছাত্রীরা এবং এই যুবকরা বা এই বিশেষ করে ছাত্ররা যেন দেখতে পারে। এখন বাস্তবে দুইটা, আমি অনেক কষ্ট করে লাইনটা পেলাম। যেমন আমি আর একটু কথা বাড়াবো, কেউ যদি কারোর সাথে নতুন করে প্রেম করে, এইরকম যদি লাইনটাতে যদি বিরক্ত লাগে, সে যেমন অতিষ্ঠিত হয়ে যাবে। আমিও আজকে আপনাদের লাইনটা পেতে এত কষ্ট পেলাম, তবুও দেখি আশার বান্দা ইনশাআল্লাহ পেয়ে গেলাম। কিন্তু দর্শক, আপনি অনেকক্ষণ চেষ্টা করেছেন, এই কারণে কিন্তু লাইনটা পেয়ে গেছেন, তাই চেষ্টা করতে হবে আসলে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বিজয়ের কোন প্রতীক আপনাদের গায়ের মধ্যে দেখতেছেন, এটা কিন্তু আমার কষ্ট লাগলো যে আপনারা বিজয়ের কথা বলছেন, যে পতাকার জন্য আজকে কেন যে দর্শক যে আমি পড়ে আছি লাল সবুজ, না সবুজ তো দেখা যাচ্ছে না। সবুজ আছে তো, সবুজ আপনি খেয়াল করছেন না, তাহলে সবুজ
ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। উনি- তার মধ্যে একটা বিষয় হচ্ছে 7টা-8টার দিকে আসলে আমরা অনেকের কাছ থেকে অনুরোধ পাই, কিন্তু ওই সময়টা আসলে তেমন ভাবে আসলে আমরা করতে পারি না, কারণ আমাদের অন্য অনেক প্রোগ্রাম থাকে। আমরা ডেফিনেটলি কর্তৃপক্ষকে এটা নিয়ে বলবো। আর অবশ্যই বিজয়ের একটা চিহ্ন আছে, যে আমি লাল পরে আছি, আপনি আগে প্রোগ্রাম দেখলে হয়তো বা দেখেছেন আমি হয়তো এরকম লাল টাল পরি না, এবং সবুজও আছে, হয়তো বা আপনার চোখে পড়েনি। উনি যে Okay. প্রশ্নটা করেছে, প্রশ্ন উত্তরটা দিতে হয়, হ্যাঁ, যে আমরা আসলে অবশ্যই। দুজনের মধ্যে দেখা যাচ্ছে না। আমি মনে করেন আজিজ থেকে এটা পতাকার আমরা গেঞ্জি কিনে নিয়ে আসলাম, এটা আমি 3 মাস থেকে 5 মাস পরলাম, পরার পরে এই গেঞ্জিটা কোথায় যাবে বলেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, গেঞ্জিটা যাবে কোথায়? হয়তো ফেরিওয়ালাকে দিয়ে দিতে হবে, কাউকে দিয়ে দিতে হবে, একটা পর্যায়ে কিন্তু এটা কোথায় যাচ্ছে? ওই জায়গায় যাচ্ছে। তো আমাদের মধ্যে প্রতীক না থাকুক, বা আমাদের মধ্যে সেই মানে প্রভাবটা ইউসুফ, না আমি থাকুক। কিন্তু আপনার সঙ্গে একমত না, আমার কিন্তু প্রতীক আছে, লাল হ্যাঁ, সবুজ আপনার পরেছি আছে, আমি। যাই হোক, আপনার আছে, আচ্ছা, যে থাকলেই পতাকা গেঞ্জি পরে আসবো বা পতাকা নিয়ে ঢেকে আসবো, সেটা কোনো ফ্যাক্ট না। আপনার মনের মধ্যে যে বাংলাদেশটাকে ভালোবাসছেন কিনা, পতাকাকে ভালোবাসতেছেন কিনা, সেটা শুধু দেখার বিষয়। ওকে ইউসুফ, আমরা আরেকটা ফোন নিয়ে নেব। ওকে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। বিজয়ের শুভেচ্ছা দুজনকেই। জি, আপনাকেও বিজয় শুভেচ্ছা। আমি ইউসুফকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীর পক্ষ থেকে। Thank you. একই সঙ্গে আপনাদের মাধ্যমে এক নাইটের মাধ্যমে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা। পৌঁছে গেল। আমি 55 বছর বয়সের যুবক আমজাদ হোসেন। আমি ইয়াং নেটের নিয়মিত দর্শক নই, তবে লাকিলি আমার মনে হয় আমার হাজার হাজার ঘন্টা এই টক শো দেখার শ্রেষ্ঠ সময় আজকে হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমি অনেক আতেলদের কথা শুনেছি নাইট শোতে, বাংলাদেশের সব আতেলদের কথা শুনেছি। আজকে একজন প্রকৃত আতেলের কথা শুনলাম, যে আতেল দেশপ্রেমিক আতেল। আমি চিটাগংয়ের সেই ভাইটিকে মনে করিয়ে দিতে চাই, উনি হয়তো ফুটেজটি দেখেছেন, পাকিস্তানের পতাকা আর বাংলাদেশের পতাকা। আমি আপনাদের দুজনের মাঝে লাল সবুজ দেখতে চাই না, আমি ইউসুফের হৃদয়ে যে লাল সবুজ দেখেছি, আমি এই লাল সবুজ দেখেছিলাম 71-এ, এই লাল সবুজের বার্তা শুনেছিলাম 70-এ, আমি এই লাল সবুজ হারিয়ে যাওয়ার দৃশ্য দেখেছিলাম 75-এ। আবার দেখতে পাচ্ছি সেই দৃশ্য, সেই শব্দ, সেই বিভৎস চিত্র এই বিজয়ের মাসে। ইউসুফ, জি, আমি 55 বছরের সেই যুবক, ব্রহ্মপুত্র পাড়ের চিলমারির সেই মানুষ, আজ ঢাকায় বসে তোমাকে জানাচ্ছি, এগিয়ে যাও, পথে প্রান্তরে গ্রামগঞ্জে তোমাদের সমস্ত বন্ধুদের নিয়ে। আমরা পারিনি, আমরা ব্যর্থ। যারা যুদ্ধ করেছে তারা বিভক্ত, যারা যুদ্ধ করেছে, স্বাধীনতার স্বপ্ন দেখেছে, লাল সবুজের স্বপ্ন দেখেছে, তাদের অনেকেই হারিয়ে গেছে স্বার্থের অতল গহ্বরে। তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এই স্বাধীনতাকে। এই লাল পতাকা, এই লাল সবুজ পতাকা হারিয়ে যাওয়ার অবস্থায় চলে গেছে। আমাদের মনে হয় লাইনটা কেটে গেছে। যাই হোক, উনি যা বলার আমরা বুঝেই গেছি। অসংখ্য ধন্যবাদ দর্শক, অনেক ভালো কথা আমাদেরকে বলছে, ফোন করবার জন্য। অসাধারণ কথা বলছে। ইউসুফ, দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমাদের অনুষ্ঠান শেষ, মানে অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আপনি যদি তরুণদের জন্য কিছু বলতে চান, খুব অল্প কথা বলে দিন। তরুণদেরকে বলবো যে যে বিষয়টা নিয়ে কথা হয়েছে, পতাকা, যে সবাই পতাকাকে ভালোবাসুন। আপনার মাকে যেমন ঠিক ভালোবাসেন, আপনার মায়ের যে একটা গন্ধ, ঠিক পতাকার গন্ধটাকে সেম ভাবে নেবেন এবং পতাকাকে ভালোবাসবেন। এটি নিউজকে ধন্যবাদ গেস্ট করার জন্য, আপনাকেও ধন্যবাদ। আর যারা এই প্রতিদিন এই প্রোগ্রামটার পিছিয়ে ব্যাক সাইডে কাজ করে, তাদেরকেও ধন্যবাদ। ওকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ব্যাক সাইডে কাজ করার মানে সবাইকে ধন্যবাদ হয়তো আগেও দিয়েছে, আপনি আজকে স্পেশাল হিসেবে দিলেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে
দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। অনেকবার ধন্যবাদ দেওয়া হলো, আরেকবার ধন্যবাদ দিচ্ছি সঙ্গে থাকবার জন্য। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ইউসুফ চৌধুরী যেটা বলে গেছে বা এই মাত্র যেটা বললো, আমিও বলবার চেষ্টা করেছি বা দর্শকরা যেটা বলবার চেষ্টা করেছে, বা প্রত্যেক সময় 41 বছর ধরে আমাদের সিনিয়ররা বলছে, আমরা বলছি, আমি জানি না আমাদের জুনিয়রদের হয়তো বা এটা বলতে হবে, না বলা মানে না বলতে হোক সেটাই আমরা চাই। আমাদের এই পতাকা এবং এই দেশ এবং এই যে বললো মায়ের গন্ধ, পতাকার গন্ধ মায়ের গন্ধ সেম, এবং আমাদের মাটির গন্ধ এই বাতাসের গন্ধ সেম। আমরা সবাই মিলে যদি এটাকে ঠিক করতে পারি এবং সম্মান দেখাতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের দেশটা আমাদের যে স্বপ্নের জায়গাটা আগে দেখেছিল 71-এ যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো। এবং খুব দ্রুত আমরা চাই আমাদের এই যুদ্ধাপরাধীর বিচার যেটা প্রক্রিয়া চলছে সেটা খুব দ্রুত হয়ে যাক, তাহলে আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়ে যাব। এবং এই যে আমরা বিজয় দিবস আজকে পালন করছি সেটা সত্যি সত্যি ভেতর থেকে আমরা পালন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আমি শাহানা মজুমদার আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।